দেখলেন তো, যেই এলাম ভিডিও করতে ওরম কেমন চুপে গেল। দেখলেন তো কিরম চুপে গেল, পালিয়ে গেল ওখানে চুপ করে। আর যেই আমি চলে যাচ্ছি অমনি এসে বাচ্চাকে ওড়ানোর জন্য এ করছে। এত চালাক, বুঝতে পারছে যে আমি ভিডিও করছি। ভীষণ চালাক এরা। দেখেছেন বন্ধুরা, দেখুন কিভাবে চুপটি করে বসে আছে আর কিছুতেই উঠতে চায় না। ওর মারা এসে যে ওড়ানোর এত চেষ্টা করছে, কিছুতেই ওড়ে না। এত ঢিঠ বাচ্চাগুলো, বলার কথা না, এত ঢিঠ। উড়ে গিয়ে না পেরে কিছুতেই ওড়াতে পারলো না, গিয়ে এখানে বসলো, চি চি করছে একদম। নমস্কার বন্ধুরা, রঞ্জনাস ব্লগকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। বাইরের ভিউ দেখিয়ে আজকে ব্লগ শুরু করলাম। আমি একটু পরে আপনাদের সামনে আসছি বন্ধুরা। ব্লগটি আমার পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আর আমার এই যে দেখুন অপরাজিতা ফুলের গাছে কি সুন্দর ফুল হয়েছে। বেশ এখন ফুল হচ্ছে, আজকে একটা হয়েছে, সেদিন হয়েছিল এই যে এখানে একটা হয়েছে। এই যে ফুলটা দেখুন, একটা ফুল হয়েছে, এই যে একটা হয়েছে। কিন্তু গতকালও বেশ 2-3টে হয়েছিল, তার আগের দিন 4টে হয়েছিল। গাছটা মানে বেশি লম্বা হয়নি, সেইভাবেই ঝেঁটেছি যাতে ঝাঁকড়া হয় আর ওপরে না লতিয়ে যায় আর কি। ওপরে তো বেশি গেলে পরে জানলাটা জুড়ে হয়ে যায়, তো সেই কারণে গাছটা বেশ সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে বেশ। বন্ধুরা ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম, ব্লগটি পুরো দেখবেন। আর রোদ দেখুন বন্ধুরা, আজকে সকাল 7টার সময় রোদ দেখুন, কি রোদ পড়েছে। একদম বিছানায় এসে রোদ পড়ছে, বিছানার মধ্যে রোদ পড়ছে দেখুন। তো প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্লগটি আমি এখান থেকেই শুরু করলাম। গাছটা দেখুন কাচের মতো রোদ পড়েছে, গাছের মধ্যে ঝিকমিক ঝিকমিক করছে একদম। বাইরের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করি। মানে কাচের আলোর মতো রোদ উঠেছে। এই মার্চ মাস পড়লো আর এখন গরম শুরু হলো। জবা গাছটাও সুন্দর হয়েছে, শিউলি গাছটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দেখতে থাকুন বন্ধুরা। এই সকাল হলো, একে একে শেয়ার করব সবকিছু। কি করছো মা? এই যে খাবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। কি রান্না করেছো? কি রান্না করব আজকে? করেছি রসা। এই যে এখানে রসা আছে, রসা করেছি ফুলকপি দিয়ে, পটল স্মেলটা খুব ভালো আসছে। এই যে ফুলকপি, পটল, আলু আলু বড়ি দাও আর বড়ি দিয়ে। পাপড় এটা বড় পাপড়ের কালকে করব, পাপড় দিয়ে তো সবজি। হ্যাঁ টমেটো দিয়েছি, কালকে করো। আর এখানে আছে ডুমুর ভাজা। এইটা সব থেকে ভালো, ডুমুর ভাজা আর ডাল শুকনো। এটা তোমার ফেভারিট, ডাল শুকনোটা সব থেকে ভালো। ডাল তোমাকে দেবো, আমি খাবো। খাওয়া দাওয়া শুরু হবে বন্ধুরা। রান্না হয়ে গেছে, আজকে পুজো হয়ে গেছে, স্নান করে পুজো করে এলাম, রান্না সেরে স্নান পুজোয় গেছিলাম। এবার খাওয়া দাওয়া করবো, ভাতটা বেড়ে নেই, মেয়েকে দেই, মেয়েকে দেবো, আমিও খাবো। তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন, ব্লগটি দেখতে থাকুন, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। মেয়ের ভাতটা বেড়ে দিলাম। কি খাচ্ছ? কি খাচ্ছ?
খাচ্ছি না দেখছি। দেখছো, দেখে লাভ নেই বাবা, মালপো খাবে না, কত বললাম খাগা, এখন দেখেন এতদিন পর যখন শেষ হয়ে গেছে একটা একটা আছে মাত্র, ওইটুকনি। কি হলো ওইটুকনি খেয়ে? কোনো লাভ হলো? মনটা শান্তি পেল না? মন শান্তি, মন শান্তি। মানে খিদে পাইনি তো, আর ইচ্ছে করছে ভয় বাবা, মোটা হয়ে যাবো। আমার ট্রেনার, আমার না মানে জিমের ট্রেনার বলেছে আমি নাকি 3 চপ খেয়েছি। তুমি কি বললে? ভালো করেছি, ডিম তো প্রোটিন। না বললি না কেন? ডিমের চপ খেয়েছি, চিকেনের চপ খেয়েছি, ওগুলো তো প্রোটিন। আর আলুটা মাকে দিয়ে খাইনি, তুমি খেয়েছিলে। সেটাই তো বলছি, বলবি যে আলুগুলো আমি তো খাইনি, মা খেয়েছে, আমি খেয়েছি কি? ডিম খেতে হচ্ছে, ডিম সেদ্ধ। ডিমের নাম শুনে ডিম ভালো লাগছে, ডিম সেদ্ধ। মনে আছে আগে যখন কি বলে ওখানে থাকতাম, তখন রোজ ডিম সেদ্ধ খেতাম। কোথায় থাকতে? ওই বাড়িতে। আজকে চাদরটা চেঞ্জ করেছি, দেখেছিস? বিছানার চাদরটা। আরে পুয়াটা আছে থাক, আর কি হলো তাতে? চাদরটা ভালো লাগছে। কখন থেকে চাদর দেখাচ্ছে তো কি হলো, সবই দেখাও। আমার মুখ তো সারাক্ষণ দেখছে বন্ধুরা। না আমার খুঁটে না। রেডি হয়েছো? আমাকে দাও, পা মেলে বসে আছি, পা মেলে। একদম ম্যাচিং ম্যাচিং পড়াচ্ছ নাকি? ম্যাচিং ম্যাচিং? এটা চেঞ্জ করে বেডশিট চেঞ্জ করলাম তো কভারটা চেঞ্জ করতে না। বাহ, আর বেডশিটের সাথে পিলো কভার ম্যাচিং করে করে ম্যাচিং ম্যাচিং। ম্যাচিং। এই আমার ওই বেডটার চাদরটা চেঞ্জ করো না। কেন? তোরটা তো ভালোই আছে। না, আমারটা চেঞ্জ করবে। এত এই ঘরে এত সুন্দর চাদর। তোর আর আমার কি সবই তো তোর, যা আমার ওটা। না তোর আর আমার না, আমারটা আমার, তোমারটাও আমার। তাহলে আবার কেন? তোরটা তোর, আমারটাও তোর। তা নিয়ে সে নিয়ে তা আমারটা তো ঠিক করে দাও। কি ঠিক করবো? চাদরটা না কালার নষ্ট হয়েছে না ছিঁড়ে গেছে। আমাদের এই ঘরের বেডশিটটা একদম কালারটা হয়ে গেছে। লিটারালি এখানে পেনের দাগ দাগ দিয়ে ইয়ে করে দিয়েছি। তুই করেছিস? হ্যাঁ, অফকোর্স। আর কে? আরে পড়ি না। বিছানাতেও তুমি পড়াশোনা করো না? তোমার তো কপি নেই। না, নেই। কি আর করবো বলো, কপি তো কিনে দাও না। কপি টপি কিনে দেওয়া হয় না বিছানাতেই। বোকা বোকা। ফ্যান লাগবেই না। দেখ কি সুন্দর, দেখ দেখ গাছটা দেখা কি সুন্দর, বন্ধুদের বাতাসে গাছটা সুন্দর হচ্ছে। ফ্যানের দরকারই নেই, আমি এত সুন্দর বাতাস হয় ঘরে। এক কাজ করো না মা, একটা মাটির বাড়ি বানাও না, তাই না? তোমার যখন এত শখ। কেন মাটির বাড়িতে গরম লাগে না? না, লাগে না। মাটির বাড়ি ঠান্ডা হয়ে থাকে। মাটির বাড়িতে যদি মাটির বাইরে ওখানে জল ছিটিয়ে রাখো তাহলে ঠান্ডা থাকবে। মাটির বাড়িতে জল ছিটিয়ে রাখলে তো মাটি গলে যাবে। হে ভগবান, মাটির বাড়িতে জল তাহলে কি বর্ষার সময় মাটি গলে যায় মাটির বাড়ির? মানে কিছু না তো, বর্ষার সময় কি তাহলে মাটি গলে যায়? তো বোকার মতো কথা বলছো ভগবান, মানে কিছু বলার নেই তোমাকে আমার। তো উল্টো পাল্টা কথা, জল দিলে নাকি মাটি, জল দিলে নাকি মাটি গলে যাবে। তুমি জানো না, সেটা কিছু করার নেই, হতেই পারে না। এটা বেসিক কমন সেন্স হতেই পারে না যে আচ্ছা তুমি বলো, তুমি যে মাটির প্রদীপটা জল দিয়ে ধও দীপাবলির সময়, তো বাড়ির একই ব্যাপার হলো, ওরমই মাটি দিয়ে বানাই রে বাবা, কাঁচা মাটি দিয়ে তোরাই বানাবে। আমার না খুব ভাল লাগে, মাটির একটা কাঁচা কাঁচা স্মেল আছে না। এখনকার দিনে আর অত পাওয়া যায় না মাটির বাড়ি, আমি দেখতেই পাই না। আমি এই যে হাজারদুয়ারি গেছিলাম না ছোট্টবেলায়, সেই পুচকু বেলায়, তখন দেখেছি, অনেক দেখেছি হাজারদুয়ারিতে। তুই একদম আমার মুখটা একদম ফোকাস করে একটু বাইরের দিকটা দেখা, বন্ধুদের আমাকে যে একবারে ইয়ে করে দিই। নাও দেখাও। আচ্ছা, নিজে যখন নিয়ে এলো পালালো, কেমন বদ দুষ্টু।
বন্ধুরা, আমার যদি বলার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন বন্ধুরা, কারণ কথা বলতে বলতে আমি হয়তো বুঝতে পারি না, অত জানি না, যেটা জানি না সেটা নিয়ে বলা উচিত না। তো আমাকে প্লিজ কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন। আমি লাগার মতো আমি ওকে লাগার মতো ও তুলে দেয় নিচে পড়ে, নিচে নামে বলে আমি ওপরে ধরে তুলে দেই। কিরে তোর লেগেছে? বল লেগেছে কি? আমি তোকে জোরে লাগাইনি কিন্তু, আর তোদেরকে লাগানোর জন্য আমি এও করি না। তোরা নিচে নামিস কেন ওইভাবে? উঠতে পারছিস না? উড়ে যা। তোর মা তো কত ওড়ার জন্য চেষ্টা করছে, তোদের ওড়ানোর জন্য। হ্যাঁ দুষ্টুগুলো, আমি তোদের লাগাই না রে সোনা। তুমি রেডি হয়ে গেছো তো? একদম। সন্ধ্যা দিয়ে বেরোবো কিন্তু জামা পরে। জলে বোতল নিয়েছো? বাবা কি ব্যাপার, জুতোটা এরকম হচ্ছে কি করে বারবার? এখানে এরকম হয়ে যাচ্ছে কি করে বারবার জুতোটা? দরজাটা খোলা থাকো। বাবা তোর উপরে শুটা আছে কিন্তু আনা হয়। হ্যাঁ হ্যাঁ, শুটা নিয়ে আসিস সন্ধ্যাটা দেখাতে দেখাতে। এরপরে প্রদীপটা এখানেই দেবো, একদিন ওখানে দিয়েছিলাম নিচে পড়ে যাচ্ছে। বাবা যা যা তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, এপ্রিলে আগে না, এপ্রিলে হয় নাকি জুলাইয়ের দিকে হয়, জুলাইয়ের দিকে হয় জানো তো? হ্যাঁ দুবার হয় জানো এটা? আরে দুবার হয় ওদের ওই এটা হচ্ছে ঈদ, বড় ঈদ যেটা, এটা আবার কিন্তু তুমি যেটা জানো না সেটা ঈদ কখনো দুবার হয় না। চুলটা সুন্দর লাগছে। দৌড়া দৌড়া, দৌড় মার। কি সুন্দর ওয়েদার, কি দারুণ বাতাস। তোর চুলটা দেখা যাচ্ছে শুধু পেছনের, মুখটা ঘোরা ঘোরা না, যেই ঘোরালি ওরকম আমি করে দিলাম, ঘোরা না। এই মেয়ে ভীষণ বদ। তুই আমাকে টানছিস কেন? তুই চল না, আমাকে দেখছি আসছে কি তোর সাথে।